তো আজ আমরা শিখব ভিজুয়াল ফক্স প্রো 6.0। তো প্রথমে দেখে নিই কী আছে। মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আন্ডার মাইক্রোসফট ভিজুয়াল বেসিক। না, মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো এটি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটিকে বলা হয় ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অল ফাইলস আর সেভড ইন ভিএফপি 98, মানে সব ফাইলগুলো সেভ হয় কোথায় না ভিএফপি 98 সেভ হয়। হোয়াট ইজ ডাটাবেস? এ কালেকশন অফ রিলেটেড ডেটা স্টোর্ড ইন অ্যান অর্গানাইজড অ্যাওয়ে ইজ কল্ড ডাটাবেস। ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরডিবিএমএস রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইওএফ এন্ড অফ ফাইল, বিওএফ বিগিনিং অফ ফাইল। এক্সটেনশন কি হচ্ছে টেবিল ফাইল ডট ডিবিএফ, ফর্ম হচ্ছে ডট এসসিএক্স, প্রোগ্রাম হচ্ছে ডট পিআরজি। আমরা যে তথ্যগুলো তৈরি করব সেগুলো আমরা দেখতে কোথায় দেখবো না ফর্মে দেখব, এবং যে প্রোগ্রাম বলতে যে কোডগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্রোগ্রাম। তারপর প্র্যাকটিক্যালে আসছি। প্র্যাকটিক্যাল টু ওপেন ভিজুয়াল ফক্স প্রো স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, তার থেকে হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো 6.0। এক নম্বরে কী আছে টু ক্রিয়েট এ টেবিল ফাইল। সেন্টেন্সে কী আছে ক্রিয়েট টেবিল নেম। ক্রিয়েট লেখার পর প্রেস দিয়ে পর টেবিল নেম লিখতে হবে, আমরা যে নামে টেবিলটা বানাতে চাই। তারপর হচ্ছে এন্টার। এক্সাম্পল ক্রিয়েট ওয়াইসিটিসি হতে পারে। তারপরে আমরা কী হচ্ছে না টেবিলের যে স্ট্রাকচারটা সেটা বানাবো নেম, টাইপ, উইথ। যদি আমরা টেবিলে তিনটে ইয়ে করি নেম, এই স্যালারি, নেম, নেমটা কী হচ্ছে নেম যেহেতু এটা টাইপ হচ্ছে ক্যারেক্টার হবে। এবার নেমটা আমরা আমাদের উইথটা 10 দিয়েছি, এটা আমরা আপ টু 255 পর্যন্ত করতে পারি। 10 অক্ষর হলে আমাদেরটা আমাদের হয়ে যাবে, আরও আমরা এটা বেশি করতে পারি, 10-এর বেশি করতে পারি। এজ এইটা কি হচ্ছে নিউমেরিক নাম্বার, এইটা আমরা উইথ 2 করেছি, তার থেকে চাইলে বেশি করতে পারি। স্যালারি নিউমেরিক হচ্ছে 5, উইথ হচ্ছে 5, এটাও আমরা বেশি করতে পারি। এটা যেমন দিব সেইভাবে লেখা যাবে। যদি আমরা এই নেমের ক্যারেক্টার 10 আছে, 10-এর যদি 10 দিই তাই থেকে 10 অক্ষরের বেশি নাম কিন্তু ওখানে লেখা যাবে না। এজের ক্ষেত্রটায় যেহেতু উইথের 2 আছে, 2-এর বেশি হবে না। স্যালারির ক্ষেত্রে তাই, যেহেতু নিউমেরিক নাম্বার হচ্ছে 5-এর বেশি, 5 মানে 5টা সংখ্যার বেশি ওখানে লিখতে পারবো না আমরা। দেন ক্লিক অন ওকে বাটন, ইয়েস, গিভ দ্য ইনফরমেশন অ্যাবাউট ফিল্ডস। এবার আমরা যে ফিল্ড সেখানে ইনফরমেশন দেবো। টু সেভ দ্য রেকর্ডস 2 নম্বর প্রেস CTRL-W। আমরা যে রেকর্ডটা ওই টেবিলের মধ্যে রেডি করব সেটা আমরা CTRL-W দিয়ে সেভ করব। তারপর হচ্ছে এন্টার কি। 3 নম্বর কী হচ্ছে টু ডিসপ্লে দ্য রেকর্ডস ইন হচ্ছে লিস্ট ফর্ম। সিনট্যাক্স কী হচ্ছে লিস্ট, লিস্ট লিখবো। আমরা যে রেকর্ডটা বানাবো সেটা আমরা দেখবার জন্য কোথায় যাবো না লিস্ট করব, লিস্ট করবো এন্টার দেবো, দেখতে পাবো। 4 নম্বর কী আছে টু ডিসপ্লে দ্য রেকর্ডস ইন টেবুলার ফর্ম। কী দেখবো না সিনট্যাক্স হচ্ছে ব্রাউজ, ব্রাউজের পর হচ্ছে এন্টার কি দেবো, আমরা অ্যাড দ্য রেকর্ডস প্রেস হচ্ছে CTRL-Y। তারপর যদি আমরা ব্রাউজ করার পর যদি আর ওখানে আমরা কোনো রেকর্ড অ্যাড করতে চাই তো CTRL-Y প্রেস করে আমরা অ্যাড করতে পারি। 4 নম্বর। 5 নম্বর কী হচ্ছে টু অ্যাড নিউ রেকর্ড অ্যাপেন্ড। আমরা কোনো নতুন রেকর্ড ইয়ে করার জন্য কী করবো আমরা অ্যাপেন্ড লিখবো, APPEND দিয়ে এন্টার কি দেবো, তারপর আমরা নতুন রেকর্ড অ্যাড করতে পারি। 6 নম্বর কী হচ্ছে টু ক্লিয়ার দ্য স্ক্রিন। স্ক্রিনটা পুরো ক্লিয়ার করতে ক্লিয়ার, তারপরে এন্টার কি। 7 নম্বর কী হচ্ছে টু এডিট দ্য স্পেসিফিক রেকর্ড। আমরা কোনোটা স্পেসিফিক রেকর্ডকে এডিট করতে পারি। গো টু যে রেকর্ড নাম্বার, যে রেকর্ডটা আমরা এডিট করতে চাই এডিট এন্টার, বা গো টু সাপোজ এক্সাম্পল গো টু 5 এন্টার দিলাম দিয়ে এডিট আমরা এডিট করতে পারি। 8 নম্বর কী হচ্ছে টু মডিফাই দ্য রেকর্ড। সেটা হচ্ছে মডিফাই স্ট্রাকচার দিয়ে এন্টার কি। এভাবে আমরা কোনো একটা কি রেকর্ডকে মডিফাই করতে পারি। টু মডিফাই দ্য ফিল্ডস, মডিফাই স্ট্রাকচার দিয়ে আমরা ফিল্ডটাকে কি হচ্ছে ফিল্ডটাকে মডিফাই করতে পারি। তারপর রেকর্ড ডিলিট ইজ 2 টাইপস, একটা লজিক্যাল, একটা ফিজিক্যাল। লজিক্যাল কী হচ্ছে ইন লজিক্যাল উই গেট ব্যাক রেকর্ডস। লজিক্যাল হচ্ছে আমরা রেকর্ডটাকে ব্যাক পেতে পারি, আর ফিজিক্যালে কী হচ্ছে না পার্মানেন্টলি ডিলিট দ্য রেকর্ডস। যদি কোনো রেকর্ডসকে আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে হচ্ছে ফিজিক্যাল।
তারপর 9 নম্বর কি হচ্ছে টু ডিলিট লজিক্যালি এ স্পেসিফিক রেকর্ড, গো টু রেকর্ড নাম্বার দেবো আমরা, তারপরে এন্টার, তারপর ডিলিট করতে পারি। 10 নম্বরে টু রিস্টোর দ্য ডিলিট রেকর্ড, যেহেতু এটা লজিক্যাল আমরা কি রিস্টোর করতে পারি, রিকল অল, এন্টার দিতে পারি, অথবা গো টু পার্টিকুলার রেকর্ড নাম্বার, যে রেকর্ডটাকে আমরা রিকল করতে যাই সেই রেকর্ড নাম্বার দেবো, দিচ্ছি এন্টার, আর রিকল অল করলে সবগুলো চলে আসবে ঘরে। 11 নম্বর কি টু ডিলিট ফিজিক্যালি এ স্পেসিফিক রেকর্ড, গো টু রেকর্ড নাম্বার, এন্টার কি, ডিলিট, এন্টার, দি প্যাক লিখে এন্টার কি দিলে সেটা কি হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। টু কপি দ্য রেকর্ডস অ্যাপেন্ড ফ্রম টেবিল নেম, এন্টার কি, অ্যাপেন্ড ফ্রম সব আমাদের টেবিল নেম ইউজ হয় তো ইউজ লিখলাম, এন্টার কি দিলাম। তার 13 নম্বর টু ডিসপ্লে দ্য রেকর্ড পেজ ওয়াইজ, ডিসপ্লে অল লিখে আমরা এন্টার দেবো, ডিসপ্লে যে রেকর্ড হলো সেটা পেজ ওয়াইজ দেখতে পাবো। তারপর কী আছে 14 নম্বর টু এক্সিট ফ্রম ভিজুয়াল বক্সপো, কুইট লিখে এন্টার দেবো, ভিজুয়াল বক্সপোতে আমরা এক্সিট হয়ে যাব। তার 15 নম্বর কী আছে টু ওপেন দ্য ওল্ড টেবিল ফাইলস, আমরা পুরনো টেবিলটা সেই ফাইলসটা পরে দেখতে পাবো কী করে, ইউজ টেবিল নেম, যে টেবিল নেম আমরা বানিয়েছি ওল্ড সেই টেবিল নেম লিখে এন্টার দেবো। সাপোজ ইউজ ওয়াইসিডিসি, যদি আমরা ওয়াইসিডিসি নামে কোনো বানিয়ে থাকি তাহলে ওয়াইসিডিসি লিখবো, দিয়ে এন্টার দেবো। আমরা যে ওল্ড টেবিল নেম ইউজ প্রেস দিয়েছে ওল্ড টেবিল নেম দেবো, তাহলে কী হচ্ছে দিয়ে এন্টার দেওয়ার পরে আমাদের যে পুরোনো টেবিল নেম কোনো বানিয়ে থাকি আমরা সেটা কি ওপেন হবে। তো এগুলো কীভাবে হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে আমরা ভিজুয়াল ফক্সপো ওপেন করছি, স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, তারপর হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল ফক্সপো 6.0। প্রথমে একটা আমরা এখানে টেবিল বানাচ্ছি, তো কী করব, প্রথমে লিখব ক্রিয়েট লেখার পর আমরা একটা টেবিল দেবো, ক্রিয়েট লিখলাম, প্রেস টেবিল নেম আমরা বানাচ্ছি সাপোজ KYCTC, এন্টার। এবার যেমন এখানে আমরা যে বানাবো আমরা টেবিলের ফিল্ডটা কী হচ্ছে নেমের জায়গায় লিখবো, এখানে লিখছি নেম লিখছি, নেম কি না ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার টাইপ উইথ 10, ট্যাব দিয়ে আমরা নেক্সট যাচ্ছি। তারপর হচ্ছে এজটা কী হবে না, এইটা হচ্ছে নিউমেরিক নাম্বার, এইটা আমি কী নিচ্ছি না উইথটা নেবো দুটো, আমাদের আপ টু 99 সম্ভবত, তাই 2 নিলাম এজ, আবার ট্যাব দিলাম, চলে গেলাম নেক্সট। তা কী হচ্ছে না স্যালারি কী হচ্ছে, স্যালারি হচ্ছে নাম্বারে, তাহলে নিউমেরিক স্যালারি, এখানে আমরা উইথটা দিচ্ছি 5 দিলাম, দিয়ে করলাম ওকে, ইয়েস হয়েছে। এবার আমরা কী হচ্ছে গিভ দ্য ইনফরমেশন অ্যাবাউট ফিল্ড, তাই আমরা বিভিন্ন ইনফরমেশন দেবো। সাপোজ এখানে আমরা লিখছি সুজয় দাস, এই হচ্ছে 26, স্যালারি পাই 15,000 টাকা। তারপর হচ্ছে নেম রাহুল দে, এই হচ্ছে 30, স্যালারি পাই 20,000 টাকা। তারপর একটা নেম হচ্ছে প্রদীপ দত্ত, প্রদীপ যেমন আমাদের কি ইচ্ছে আমরা কী নিয়েছি না নামটা 10 অক্ষরের বেশি হবে না, তাহলে এখানে প্রদীপ পুরোটা হচ্ছে না, তাহলে আমরা লিখছি প্রদীপ 10 অক্ষরের বেশি আমরা নিতে পারি, 10 অক্ষর নিতে 10 অক্ষর হচ্ছে এটা প্রদীপ দে, এই হচ্ছে 20, স্যালারি পাই 12,000 টাকা। আরেকটা নাম লিখছি আমরা সুরজ
কুণ্ডু বা সুরজ হচ্ছে একটা পেজ, সুরজে 5টা অক্ষর পেজ দিয়েছি, সুরজ সেন। এই হচ্ছে 24, স্যালারি পায় 14,000। দেখি হচ্ছে না আমরা এটা সেভ করব। টু সেভ দ্য রেকর্ডস কী করতে হবে না প্রেস CTRL + W, তাহলে কিবোর্ডের মাধ্যমে CTRL W দাবাইলাম, সেভ হয়ে গেল। এবারে সেভ হয়ে যেটা কীও দেখবো টু ডিসপ্লে দ্য রেকর্ড ইন লিস্ট ফর্ম, আমরা কীও দেখতে পাবো না লিখবো লিস্ট। এখানে লিখছি কী লিখছি, এখানে লিখছি লিস্ট, LIST লিস্ট, লিস্ট লিখে এন্টার দেবো। এন্টার দিলাম, চলে এসছে আমাদের চারজন ব্যক্তির নাম লিখি, 4জন ব্যক্তির এই স্যালারি সব চলে এসছে। তারপরে টু ডিসপ্লে দ্য রেকর্ডস ইন টেবুলার ফর্ম, টু ডিসপ্লে দ্য রেকর্ডস ইন টেবুলার ফর্ম কী লিখবো না ব্রাউজ, BROWSE, ব্রাউজ লিখে এন্টার দিলাম, এন্টার হয়েছে, এন্টার দিলাম। এখানে কি টেবুলার ফর্মে আমরা দেখতে পাচ্ছি। এর এখান থেকে যদি আমরা কোনো রেকর্ডকে অ্যাড করতে যাই তো অ্যাড দ্য রেকর্ড প্রেস CTRL-Y, এটা কিবোর্ডের মাধ্যমে দাবাচ্ছি আমি CTRL-Y, তাই নতুন রেকর্ড অ্যাড করতে পারি। এখানে CTRL-Y দাবালাম, এখানে নতুন রেকর্ড আমরা যে কোনো নতুন রেকর্ড আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে লিখছি সচিন সেন, হলো সচিন সেন, তার ধরো এই দিলাম 32, স্যালারি পাই 25,000 টাকা। রেকর্ড এখানে অ্যাড করলাম, দিয়ে এটাকে আমরা সেভ করবো কি CTRL-W, সেভ হয়ে গেছে। যদি আবার আমরা লিস্ট লিখি LIST লিস্ট, লিস্ট লিখে দেখতে পারবো কী হচ্ছে না আগে রেকর্ড ছিল 4 জন, লাস্ট ছিল সুরজ সেন, আবার একটা ব্যক্তির নাম জয়েন্ট হয়েছে কি সচিন সেন, তাহলে 32, 25,000 টাকা পায়। দেখি 4টা ছিল, একটা নতুন রেকর্ড অ্যাড হলো সচিন সেন। এরপর আছে ওটা আমরা টেবুলার ফর্ম করে রেকর্ড অ্যাড করলাম CTRL-Y এর মাধ্যমে। এবারে আমরা কি হচ্ছে টু অ্যাড নিউ রেকর্ড, এখানে লিখতে পারি অ্যাপেন্ড, APPEND, অ্যাপেন্ড লিখলাম। অ্যাপেন্ড লিখলে কিন্তু এখানে আমাদের কাজ CTRL-Y দাবাতে হচ্ছে না, এখানে আমরা যে কোনো রেকর্ড অ্যাড করতে পারি। এখানে লিখছি অভিজিৎ, বা একটা কোনো অন্য কোনো ব্যক্তির নাম লিখতে পারি আমরা, লিখছি রাম কুণ্ডু, হলো। তার এই হচ্ছে 26, সে পায় 16,000 টাকা, 16,000 টাকা পারলো। এটাকে আমরা সেভ করছি CTRL-W, সেভ। আবার আমি দেখবো কী হচ্ছে, সবার আগে 4টা করেছিলাম, তারপরে করলাম 5টা, এবারে লিস্ট করছি, দেখি আরেকটা নতুন রেকর্ড অ্যাড করলাম রামকুণ্ডু, দেখি হয়েছে কি না, লিস্ট করলাম, রামকুণ্ডু অ্যাড হয়ে গেছে। রামকুণ্ডু এই 26, 16,000 টাকা পায়, অ্যাড হয়েছে। তো 4টা ছিল, তার থেকে একটা নতুন রেকর্ড অ্যাড করেছিলাম, আবার নতুন রেকর্ডটা অ্যাড করলাম রামকুণ্ডু 26, 16,000 টাকা পায়। টু ক্লিয়ার দ্য স্ক্রিন, এই স্ক্রিনটাকে পুরো ক্লিয়ার করবো, কী লিখবো এখানে এই কমেন্ট বক্সে কী লিখবো না ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার, এন্টার, পুরো ক্লিয়ার রেখেছে, পুরো ক্লিয়ার হয়ে গেল, পুরো ক্লিয়ার। তারপর হচ্ছে টু এডিট দ্য স্পেসিফিক রেকর্ড, আমরা কোনো একটা রেকর্ডকে স্পেসিফিকভাবে এডিট করতে পারি। আবার আমি লিস্ট করে দেখে নিচ্ছি কোন রেকর্ড এডিট করব, লিস্ট করলাম। সাপোজ আমরা এডিট করব এই প্রদীপ দেখে, প্রদীপ দে, তার হচ্ছে এজ 20, কত পায় হচ্ছে 12,000 টাকা পায়, একে আমরা এডিট করবো। তাহলে কী করছে, তো প্রদীপ দে কত নাম্বার রেকর্ড, আমার 3 নাম্বার রেকর্ড, তাহলে আমি লিখছি গো টু 3, এন্টার, গো টু 3, এন্টার কি দিয়ে লিখছি এডিট, EDIT, এডিট, এন্টার। আচ্ছা, প্রদীপদের সিলেক্ট হয়ে গেছে। সাপোজ প্রদীপদের আমি স্যালারিটা এখানে বাড়িয়ে দিচ্ছি, স্যালারিটা আমি 12,000 টাকা আছে, এটা আমি করে দিচ্ছি 20,000 টাকা, 20,000 করলাম, দি সেভ, CTRL-W, সেভ। প্রদীপদের কত স্যালারি ছিল না ছিল, প্রদীপদের কত স্যালারি ছিল, প্রদীপদের এখানে স্যালারি ছিল 12,000, আমি কত করলাম 20,000। আবার আমি লিস্ট করছি, দেখি 20,000 হয়েছে কিনা দেখতে পাবো, লিস্ট করলাম, লিস্ট
এখানে নতুন লিস্টে কি দেখতে পাচ্ছি না প্রদীপ দে এজ 20, 20,000 স্যালারি। আগে প্রদীপ দে কত ছিল, এজ 20, 12,000 স্যালারি, প্রদীপ দে এজ 20, 20,000 স্যালারি। ঠিক আছে, এবারে টু মডিফাই দ্য ফিল্ড, এই যে আমাদের ফিল্ডটা নেম এজ স্যালারি, এখানে কি ছিল, নেম 10 অক্ষর ছিল, ক্যারেক্টার ছিল, এজ ছিল নিউমেরিক 2 অক্ষরের ছিল, স্যালারি ছিল নিউমেরিক 5 অক্ষরের। এলে আমরা এইটা হচ্ছে 10 অক্ষরের বেশি করতে পারি, আমি 15 অক্ষর করতে পারি বা 20 অক্ষর করতে পারি। এজের ক্ষেত্রে ছিল 2 অক্ষর, নিউমেরিক আমি 4 অক্ষর, আমি 3 অক্ষর করতে পারি, 3 অক্ষর। স্যালারির ক্ষেত্রে কী ছিল, 5 অক্ষর ছিল, আমি 6-7 করতে পারি, আরও বেশি করতে পারি। তাহলে কী করবো, টু মডিফাই দ্য ফিল্ড, তাহলে হচ্ছে মডিফাই স্ট্রাকচার। আমরা কমান্ড বক্সে কী লিখবো না মডিফাই স্ট্রাকচার। মডিফাই স্ট্রাকচার এন্টার। এই নেম ক্যারেক্টার হচ্ছে 10 অক্ষর ছিল, আমি নেম ক্যারেক্টার করছি, এটাকে আমি এটা করে দিলাম 14 করে দিলাম। আবার এজ এটা 2 ছিল, 2 থাক, স্যালারি এটাকে আমি করে দিলাম 7 করে দিলাম, কী করলাম, ওকে, ইয়েস করলাম। এবার যদি আমি আবার নতুন কোনো একটা রেকর্ডকে অ্যাড করতে, তাহলে লিখছি অ্যাপেন্ড, APPEND অ্যাপেন্ড লিখছি। তাহলে আগে আমাদের কী ছিল না, যে কোনো নেম 10 অক্ষরের বেশি হতো না, এখন আমরা বড় নেম করতে পারি। আমি লিখছি অভিজিৎ, ABHIJIT চ্যাটার্জি, CHATTERJEE, এটা আরও বড় হয়ে যাচ্ছে। আমি তবে করছি ABHIJIT অভিজিৎ হালদার, HALDER, হলো অভিজিৎ হালদার, ABHIJIT হালদার। তার ধরুন এই হচ্ছে 40, স্যালারি পাই 32,000 টাকা। এটা সেভ করছি আমি, CTRL-W, লেখা গেল বড় অভিজিৎ। আবার লিস্ট করছি, কারণ লিস্টে আসেনি, যখনই লিস্ট করব লিস্টে আমি দেখতে পাবো অভিজিৎ হালদার কত অক্ষরের নাম হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, 10-এর বেশি ছিল না, যেহেতু 1 2 3 4 5 6, প্রেসটা নিয়ে 7 8 9 10 11 12 13 14 অক্ষরের নাম হলো প্রেস নিয়ে। তাহলে আগে আমার কী ছিল, 10 অক্ষরের ছিল, সেটাকে আমি মডিফাই স্ট্রাকচার করে 14 করেছি। তারপরে রেকর্ডস ডিলিটেড 2 টাইপস, কী কী বলেছিলাম, একটা লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। লজিক্যালে কিচ্ছে, ইন লজিক্যাল উই গেট ব্যাক রেকর্ডস, আর ফিজিক্যালে কিচ্ছে, ফিজিক্যালে পারমানেন্টলি ডিলিটেড দ্য রেকর্ডস। তাই হচ্ছে লজিক্যাল আর ফিজিক্যাল। তাই দিচ্ছে আমি হচ্ছে প্রথমে লজিক্যাল করব, টু ডিলিট লজিক্যালি এ স্পেসিফিক রেকর্ড। সাপোজ আমরা এখানে ডিলিট করতে চাই এই রাহুল দেখে, রাহুল দে কত হচ্ছে না হচ্ছে রেকর্ড 2 নাম্বার রেকর্ড, রাহুল দে কত এজ হচ্ছে 30 এজ, 20,000 স্যালারি পায়, রাহুল দে 2 নাম্বার রেকর্ড, 30 এজ, 20,000 স্যালারি পায়, এটাকে আমরা ডিলিট করবো। তাহলে আমি কী লিখবো, তাহলে হচ্ছে টু ডিলিট লজিক্যালি এ স্পেসিফিক রেকর্ড, গো টু, কমেন্ট বক্সে গো টু লিখলাম, প্রেস দিয়ে হচ্ছে 2 নাম্বার রেকর্ড ডিলিট করবো, 2 নাম্বার এন্টার, তারপর লিখছি ডিলিট, DELET, ডিলিট হয়ে গেছে। এই ডিলিটটাকে আমি দেখবো কী করে, আমি কী করতে হবে, আবার লিস্ট করতে হবে, LIST লিস্ট করছি, ফুল দেখাচ্ছে না, লিস্টে কি ফুল আসছে, ফুল লিস্ট আসছে না। তাহলে আমি এখানে কি করব, প্রথমে লিখছি ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার করলাম, আবার লিস্ট করছি, LIST পুরো এসছে। তো কত নাম্বার রেকর্ডটা ডিলিট করেছিলাম, 2 নাম্বার রেকর্ডটা রাহুল দে মাথার উপর একটা স্টার চিহ্ন এসছে, মানে এটা লজিক্যালি ডিলিট হয়েছে আর কি, পার্মানেন্টলি নয়, লজিক্যালি ডিলিট হয়েছে। এখানে একটি স্টার চিহ্ন রাহুলদের মাথায় আসছে। আবার যদি আমি ডিলিট করি অভিজিৎ হালদার 7 নাম্বারটা, কি ডিলিট করব না, গো টু, পেজ দিচ্ছে কত নাম্বার, 7 নাম্বার, 7, পেজ দিচ্ছে, পরের হচ্ছে কী লিখবো, ডিলিট, আবার হচ্ছে এন্টার। কী দেখবো না, এটা লিস্ট করবো, LIST লিস্ট,
লিস্টে কি দেখতে পাচ্ছি, দুজন ডিলিট হয়েছে, রাহুল দে, অভিজিৎ হালদার। রাহুল দেকে প্রথমে ডিলিট করলাম, তারপর করলাম অভিজিৎ হালদার, তা দুজনের মাথায় স্টার আছে এখানে। আচ্ছা, এবার কি হচ্ছে, টু রেস্টোর দ্য ডিলিট রেকর্ডস, আবার রিস্টোর করবো কি করে, রিকল অল বা গো টু রেকর্ড নাম্বার দিয়েও করা যাবে। রিকল অল করলেও হবে, চলে আসবে, বা গো টু রেকর্ড নাম্বার দিলেও হবে। সাপোজ আমি গো টু দি করছি, একটা গো টু দি করলাম, গো টু আমি অভিজিৎকে ইয়ে করবো, তাহলে রিস্টোর করবো, তাহলে গো টু 7 করলাম, এন্টার দিলাম, গো টু 7 দিচ্ছে, রিকল, এন্টার। এ কিও দেখবো না, লিস্ট করবো, এলআইএসটি লিস্ট। তো অভিজিৎ হালদারকে আমরা ইয়ে করলাম, রিকল করলাম, তো কি হচ্ছে, অভিজিৎ হালদার চলে এসছে, অভিজিৎ হালদার আর নেই, কিন্তু রাহুল থেকে আছে, যেহেতু আমরা গো টু 7 করেছিলাম, তাই 7-এর অভিজিৎ হালদার হলো। এবার যদি আমি রিকল অল করি তো সব হয়ে যাবে, রিকল অল, রিকল অল করলাম। এবার আমি লিস্ট করব, লিস্ট কী হচ্ছে না, রিকল অল করেছি তাই না, রাহুল দেটাও হয়ে যাবে। আবার আমি এটা ক্লিয়ার করবো, ফুল দেখা যাচ্ছে না, ক্লিয়ার করলাম, দিয়ে লিস্ট করবো, এলআইএসটি লিস্ট। না, সবাই যে ছিল রাহুল দেও চলে এসছে রিকলে, রাহুল দেখেও আমরা রিস্টোর করেছি। রিকল করবো কী হলো, রাহুল দেও রিস্টোর হয়ে গেছে। তারপর হচ্ছে টু ডিলিট ফিজিক্যালি এ স্পেসিফিক রেকর্ড। সাপোজ আমরা এখানে এই যে 4 নাম্বার আছে সুরজ সেন, এটাকে আমরা ডিলিট করে দেবো। কী করবো না, গো টু সুরজ সেন কত, 4 নাম্বার, তাহলে হচ্ছে গো টু প্রেস দিচ্ছে 4, দিয়ে কী করবো আমরা এখানে লিখবো ডিলিট, এটা পারমানেন্ট ডিলিট করছি, এন্টার। আবার লিখবো প্যাক, পিএসসিকে প্যাক, ডিলিট হয়ে গেছে। এটা তো পুরোনো লিস্ট, নতুন লিস্ট করবো, আর দেখবো নতুন লিস্ট করছি, এলআইএসটি লিস্ট, লিস্ট করে দেখছি কী হচ্ছে না, এই লিস্টে আমাদের যে এখানে ছিল সুরজ সেন 4 নম্বর, 4 নম্বর নেই, 7টা ছিল, তাই একটা কমে 6 হয়েছে। 4 নাম্বার কি ছিল, সুরজ সেন, সুরজ সেনকে আমরা পারমানেন্ট ডিলিট করেছি, এটা আর ব্যাক হবে না, তাই সুরজ সেন 4 নাম্বার আর নেই, 4 নাম্বার এটা কমে গেছে, তাই হচ্ছে 4 নাম্বার সুরজ সেনকে এখানে নেই, 4 নাম্বার সচিন হয়ে গেছে। 5 নাম্বার সচিন ছিল, সচিন 4 নাম্বারে চলে এসছে, আর সুরজ সেন ডিলিট হয়ে গেছে। তারপর কি আছে, টু কপি দ্য রেকর্ডস, আমরা রেকর্ডটাকে কপি করবো, কীভাবে করবো না, অ্যাপেন্ড ফ্রম, APPEND অ্যাপেন্ড, প্রথমে আর ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার দি করছি আমরা লিস্ট, এলআইএসটি লিস্ট করলাম, লিস্টে কটা আছে, 6টা, এই 6টাকে আমরা কপি করব। কি করব না, অ্যাপেন্ড ফ্রম, APPEND অ্যাপেন্ড, অ্যাপেন্ড প্রেস দিচ্ছে ফর্ম, FROM, অ্যাপেন্ড ফর্ম, এন্টার দিলাম। সিনট্যাক্স এরর আছে, কি লিখছি, লিস্ট এন্টার হলো, দিয়ে ক্লিয়ার করছি, ক্লিয়ার করার পর আবার আমি লিস্ট করছি, এলআইএসটি লিস্ট, লিস্ট করার পর এন্টার দিচ্ছি, ঠিক আছে। এখানে লিখছি আমরা অ্যাপেন্ড ফর্ম, টেবিল নেম লিখতে হবে, সরি, APPEND অ্যাপেন্ড ফর্ম, প্রেস দিচ্ছে ফর্ম, FROM, ফর্ম, কি টেবিল নেম ছিল আমাদের, KYCTC, অ্যাপেন্ড ফর্ম টেবিল নেম করতে হবে, এন্টার। কোটা রেকর্ডকে আমরা কপি করলাম, ছোটা রেকর্ড ছিল, ছোটা রেকর্ড কপি হয়েছে, তাহলে কপি হলে কী হবে, 12টা হবে নিশ্চয়, লিস্ট করছি, এলআইএসটি লিস্ট, আমার লিস্টে কিন্তু 12টা দেখতে পাবো, 12টা হয়েছে আমাদের, 6টা ছিল, 12টা হলো। আমি আবার যদি ক্লিয়ার করি এন্টার দিই, আবার যদি লিস্ট করি, লিস্ট করে এন্টার দিচ্ছি, কী হচ্ছে না, 12টায় আসবে। এবার আবার যদি আমি অ্যাপেন্ড ফর্ম করি, APP 24টা হবে, 12 দুগুণ 24, APPEND অ্যাপেন্ড, FROM অ্যাপেন্ড ফর্ম, KYCTC, এন্টার দিচ্ছি, দিয়ে আমি করছি আরও লিস্ট, এলআইএসটি লিস্ট, 24টা হয়েছে না। প্রথমে ক্লিয়ার করব, ক্লিয়ার করে পর এন্টার, আবার লিস্ট লিখে এন্টার দেবো, 24টা।
তারপর 13 নম্বর কি আছে, টু ডিসপ্লে দ্য রেকর্ডস পেজ ওয়াইজ। আমরা পেজ ওয়াইজ দেখতে চাই, কি হচ্ছে, টু ডিসপ্লে দ্য রেকর্ডস পেজ ওয়াইজ ডিসপ্লে অল, DISPLAY, ডিসপ্লে অল, এন্টার। এখানে আমরা পেজ ওয়াইজ দেখতে পাচ্ছি ডিসপ্লে। তার আগে আবার ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার দিচ্ছি, আবার লিখছি ডিসপ্লে অল, ডিসপ্লে অল। আমরা পেজ ওয়াইজ দেখতে পাচ্ছি পুরোটাই। ডিসপ্লে অল পুরো পেজে চলে এলো। তারপর আছে এখানে আছে, তারপরে গিয়েছে টু এক্সিট ফ্রম ভিজুয়াল ফক্স প্রো, কী লিখবো না কুইট, QUIT, কুইট দিচ্ছে, এন্টার। ভিজুয়াল ফক্স প্রো বন্ধ হয়ে গেল। আবার আমি ভিজুয়াল ফক্স প্রো ওপেন করছি। ভিজুয়াল ফক্স প্রো ওপেন করার পর কী লিখছে, টু ওপেন দ্য ওল্ড টেবিল ফাইল। আমরা কী নামে টেবিলটা বানিয়েছিলাম না KYCTC। তাহলে আমরা ভিজুয়াল ফক্স প্রো বন্ধ করার পরও এই ভিজুয়াল ফক্স প্রো আমরা পরে খুলছি, পরে খোলার পর কী হবে, যে আমাদের টেবিলের যে নাম ছিল টু ওপেন দ্য ওল্ড টেবিল ফাইল, কী নাম ছিল না KYCTC, যে টেবিলটারও কাজ করলো আমরা। তো সেটাকে আমরা ইউজ করতে পারতে কী হবে, সেটা কি ওপেন করবো, এখানে লিখতে হবে ইউজ, ইউজ স্পেস দিয়ে KYCTC টেবিল নেম যেটা আমরা বানিয়েছিলাম, এন্টার দিচ্ছি, হলো। এবার লিস্ট করবো, LIST লিস্ট করে কী হচ্ছে না আমাদের রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা রেকর্ডটা 6টা রেকর্ড ছিল, 6টা থেকে 12টা করেছিলাম কপি, 12 থেকে আরও 24টা করেছিলাম কপি ওইগুলোয়, তো সেই রেকর্ডটা দেখতে পাচ্ছি আমরা।